আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের দেশে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের যাদের বয়স 25-এর উপর, আপনারা অনলাইনে আবেদন করে কোভিড অথবা করোনার টিকা নিতে পারবেন। আবেদনটি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই করতে পারবেন। তো চলুন আমরা ফুল প্রসেসটি দেখে নিব কিভাবে আবেদন করা যাবে খুব সহজেই। এর জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরেতে চলে যেতে হবে। প্লে স্টোরেতে চলে যাওয়ার পর সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে সুরক্ষা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি অ্যাপস চলে আসবে। আপনারা এটিকে ইনস্টল দিতে হবে। আমি অলরেডি ইনস্টল দিয়ে রেখেছি, যার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। আমি এখন ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি অপশান দেওয়া আছে। এর মধ্যে প্রথম অপশানটি হচ্ছে ভ্যাকসিনের জন্য আবেদন করুন, দ্বিতীয় অপশানটি হচ্ছে হোম। আমরা এখন উপরের অপশানটিতে ক্লিক করব, ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। সরি, নেটওয়ার্ক স্লোর কারণে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, দেখুন, এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম। নিচের ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পূর্ণ করুন। পরবর্তীতে মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। এরপর দেখুন পরিচয় যাচাই। এখানে লেখা রয়েছে ধরন নির্বাচন করুন। আমরা এখানে নির্বাচন করুনে ক্লিয়ার হয়ে থাকেন, অথবা আপনি যদি বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা হয়ে থাকেন, এখান থেকে আপনি একটা একটা করে ক্যাটেগরিগুলো পড়ে নেবেন এবং যেই ক্যাটেগরির মধ্যে আপনি পড়বেন সেটাকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একদম উপরে দেখুন লেখা রয়েছে নাগরিক নিবন্ধন 25 বছর ও তন্নূর্ধ্ব। আমি এখানটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দ্বিতীয় অপশনে রয়েছে জাতীয় পরিচয়পত্র নং। আমি এখানে জাতীয় পরিচয়পত্রটা বসিয়ে দিব। হ্যাঁ, আমি আমার জাতীয় পরিচয়পত্র নংটা বসিয়ে দিলাম। এরপর তৃতীয় অপশনে রয়েছে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। ঠিক আছে, আমি এখানে আমার জন্ম তারিখটা বসিয়ে দিব জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। হ্যাঁ, এরপর আমি এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমার এখানে তিনটা অপশন রয়েছে, সেই তিনটা অপশন ফুলফিল হয়ে গেছে। এখন আমি যাচাইকরণে ক্লিক করে দেব। দেখুন, যাচাইকরণে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা রয়েছে একদম উপরে নিবন্ধনকারীর তথ্য, নাম মোহাম্মদ ইউসুফ। এরপরে হচ্ছে, তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। হ্যাঁ, নাম্বারটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে দেব। এরপর দেখুন এখানে রয়েছে বর্তমান ঠিকানা। আপনি কোন বিভাগের সেটা সিলেক্ট করে দেবেন। আপনি যদি ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এর মধ্যে যেই বিভাগের হয়ে থাকবেন সেই বিভাগটি সিলেক্ট করে দেবেন। এরপর জেলা নির্বাচন করবেন। এরপর হচ্ছে উপজেলা, সিটি কর্পোরেশন। এরপর রয়েছে ইউনিয়ন, পৌরসভা, থানা।
এর এরপর রয়েছে ওয়ার্ড, আপনি কত নাম্বার ওয়ার্ডে রয়েছেন সেটি সিলেক্ট করে দেবেন। এরপর নেক্সট, পরবর্তীতে ক্লিক করে দেবেন। দেখুন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা রয়েছে যেই কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, আপনি কেন্দ্রের নাম সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এরপর নিচে দেখুন একটি লেখা রয়েছে, নিচে একটি নোট রয়েছে, সেটি হচ্ছে আমি শপথ করিয়া বলতেছি যে এই মর্মে বর্ণিত সকল তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্যি। এটাতে আপনি সঠিক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা আপনি এখানে বসাতে হবে। আমি এখন এখানে ওটিপিটা বসিয়ে দিব। দেন যাচাইকরণে ক্লিক করব। দেখুন আমাকে বলতেছে অভিনন্দন, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এইভাবে ফুল প্রসেসে আপনি আপনার কোভিড ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন। আপনারা চান তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার আবেদনটির কার্ড সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকে, এবং সেই কার্ডটি দিয়ে আপনি ভ্যাকসিন নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।